কিছু সুন্নি নামদারি ব্যক্তি আছে না ভাই, রাসূলের আশিক তাদেরকে দাবি করে, রাসূলের আশিক, রাসূলের জন্য তারা আশিক, পাগল, কিন্তু তাদের মধ্যে রাসূলের প্রেম বলতে কোনো কিছুই নাই, রাসূলের প্রেম বলতে কোনো কিছুই নাই। যখন নাস্তিক মুরতাদরা রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে গালাগালিজ করে, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের ক্ষেত্রে বিভিন্ন কথা বলে থাকে, তখন তারা দেখবেন সম্পূর্ণ নিশ্চুপ থাকে, তারা সম্পূর্ণ নিশ্চুপ থাকে। কিন্তু উলামায়ে কেরাম যখনই প্রতিবাদ করে, উলামায়ে কেরাম যখন প্রতিবাদ করে, তখন তারা আশিকে রাসূলের স্লোগান দিয়ে, রাসূলের প্রেমিক স্লোগান দিয়ে ওই উলামায়ে কেরামের বিপক্ষে দাঁড়ায়। তারা মূলত আশিকে রাসূল না, তারা মূলত রাসূল প্রেমিক না। তারা যারা নাস্তিকদের পক্ষ থেকে, যারা নাস্তিকদের পক্ষ থেকে তারা আশিকে রাসূল হতে পারে না, যারা নাস্তিকদের ক্ষেত্রে চুপ থাকে, নাস্তিকদের ক্ষেত্রে কোনো কথা বলে না, তারা আশিকে রাসূল হতে পারে না। যারা খাতিমে রাসূলের পক্ষে থাকে তারা আশিকে রাসূল হতে পারে না, তারা আশিকে শয়তান। ঠিক কিনা ভাই? আজকে আমার আপনার হাবিবকে গালি দেওয়া হচ্ছে না, আমার আপনার হাবিবকে গালি দেওয়া হচ্ছে। এই যে কিছুদিন পূর্ব কি এক পুলিশ রাসূলকে গালি দিয়েছে, রাসূলের চরিত্রের ক্ষেত্রে আঘাত এনেছে। কয়েক মাস পূর্বে এক পুলিশ খালি একটা নারীকে বলেছিল যে তুমি কপালে টিপ করেছে কেন। এ কথা বলার কারণে সারা দেশ তোলপা, নারীর স্বাধীনতাকে খর্ব করেছে। তাকে একথা বলার অধিকার দিল কে? নারী টিপ করেছে কথা বলার অধিকার দিল কে? তুমি কেন টিপ করছো? এই কারণে পুলিশের চাকরি চলে গেছে। কিন্তু আমার আপনার হাবিবের চরিত্রের ক্ষেত্রে কথা বলে তাদেরকে নিয়ে কোনো বিচার হয় না। রাসূলকে যে ব্যক্তি গালি দিবে, খাতিমে রাসূলের বিধান হলো, খাতিমে রাসূলের বিধান হলো চারো ইমাম একমত। এই ক্ষেত্রে কোনো ইমাম দ্বিমত নাই। সে চাই কাফের হোক, সে চাই মুশরিক হোক, সে চাই নামদারি মুসলমান হোক, চাই সে মুনাফিক হোক, সে যে দলেরই হোক না কেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, আমার আপনার হাবিব স্লোগান বলে গেছেন, আমার আপনার হাবিব বলে গেছেন, মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, যে আমাকে গালি দিবে, যে হাবিবকে গালি দিবে, ফাকতুলুহু, তাকে তোমরা হত্যা করে ফেলো। আল্লাহ তাআলার ক্ষেত্রে মানুষ শিরিক করে, আল্লাহ তাআলা কি ধ্বংস করেন ভাই? শিরিক হচ্ছে না? মূর্তি পূজা হচ্ছে না? আল্লাহ তাআলার আমি আপনি অবদ্ধ হচ্ছি না? এই ক্ষেত্রে আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন। কিন্তু রাসূলকে অবমাননা করবে, রাসূলকে কটূক্তি করবে, এই ক্ষেত্রে রাসূলকে আল্লাহ তাআলা ছাড় দেন না। কাফেররা রাসূলকে আফতার বলে গালি দিয়েছেন, রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছেন। রাসূলের পুত্র সন্তান মারা যায়, এই কারণে কাফেররা বলছে রাসূল আফতার নির্বংশ বলে রাসূলকে গালি দিয়েছে। আল্লাহ তাআলা সহ্য করেন নাই, সাথে সাথে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে হাবিব, আপনাকে তারা নির্বংশ বলে, আপনাকে বলে আফতার, আপনাকে নির্বংশ বলে। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছি, যারা আপনাকে নির্বংশ বলে এমন একটা সময় আসবে তারাই হবে নির্বংশ, তাদের কোনো বংশ পরিচয় থাকবে না। আজ আবু জাহেল, উতবা, শাইবা, পৃথিবীর কোন প্রান্তে আবু জাহেল, উতবা, শাইবার বংশ পরিচয় পাবেন। তারা রাসূলকে নির্বংশ বলে গালি দিয়েছে, তাদের কোনো বংশ পরিচয় আছে ভাই? আছে? কেউ তাদের বংশ পরিচয় দিতে পারবে? যদিও তার বংশের কেউ থাকে আবু জাহেলের, বলবে আমি আবু জাহেলের বংশধর? এ কথা বলবে? জীবন। আল্লাহ তাআলা বলেছেন রাসূলকে তারা আফতার বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনাকে তারা নির্বংশ বলে, তারাই হলো প্রকৃতপক্ষে নির্বংশ, যার ফলে কিয়ামতের আগ পর্যন্ত আবু জাহেলের বংশ আপনি খুঁজে পাবেন। আবু লাহাবের বংশ আপনি আবু জাহেলের বংশ খুঁজে পাইবেন না, উতবা, শাইবার বংশধর খুঁজে পাইবেন না। তারা রাসূলকে পাগল বলতো, রাসূলকে পাগল বলে তারা গালি দিয়েছে। সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, হে আল্লাহ তাআলার হাবিব, আপনি পাগল নয়, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। তো রাসূলকে কেউ কিছু বলবে, এটা আল্লাহ তাআলা কি করে নেবে? সহ্য করে না। তাহলে খাতিমে রাসূলের পক্ষ আমরা নিব ভাই? যারা রাসূলকে গালি দেয় তাদের পক্ষ নিব? যারা তাদের পক্ষে থাকবে, ওই নাস্তিকদের পক্ষে থাকবে, আমরা তাদেরও পক্ষে থাকবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সকল বলে আমিন।